আমি আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। আমি আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। আমি আমার দুটি। আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন, এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমরা কওমি অঙ্গনে উলামায়ে কেরামরা অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন সিংহ পুরুষ একজন আছেন আল্লামা জসিমউদ্দিন রহমানী। আল্লামা জসিমউদ্দিন রহমানীকে কি আমরা ভুলে গিয়েছি? আল্লামা জসিমউদ্দিন রহমানীর কি অবদান আমাদের দেশে নাই, আমাদের কাছে নাই? আল্লামা জসিমউদ্দিন রহমানী কি আমাদের দেল থেকে উঠে গিয়েছে? আল্লামা জসিমউদ্দিন রহমানীর ব্যাপারে আপনার আমার কি কোনো ভূমিকা রাখতে হবে না? মৃত্যুর পরে কি কোনো জবাব দিতে হবে না? আল্লামা জসিমউদ্দিন রহমানীকে যদি আমরা মুক্তির কোনো চিন্তা না করি, আমাদের ভিতরে যদি কোনো চেতনা না থাকে, সরকারের কাছে যদি আমরা রিকোয়েস্ট না করতে পারি, তাহলে আমার মনে হয় তথাকথিত হেকমত অবলম্বনের নামে মুনাফিকের দরজায় পড়ে যাচ্ছি। সম্মানিত দর্শক, আল্লামা জসিমউদ্দিন রহমানীর ব্যাপারে অনেকেই আমরা কথা বলতে ভয় পাই, কারণ তিনি ছিলেন জঙ্গির লিডার। এই মামলায় তেনাকে ফাঁসিয়ে দিয়ে জেল খাটতে হচ্ছে। এখন জসিমউদ্দিন রহমানীর ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমরাও হয়ে যাব জঙ্গির সহযোগী। সম্মানিত দর্শক, এই ভয়ে কিন্তু আমরা অনেকেই কথা বলছি না, অনেকেই আমরা তার ব্যাপারে মুখ খুলছি না, কারণ গোয়েন্দারা সোশ্যাল মিডিয়াকে খুবই চেকিং করছে। তারা দেখছে যে জঙ্গির সাথে সম্পৃক্ততা, জঙ্গির মদতদাতা বা জঙ্গি গোষ্ঠীর প্রধান যারা আছে তাদের ব্যাপারে কে কথা বলছে, এটা কিন্তু গোয়েন্দা পুলিশরা খুবই পর্যবেক্ষণ করছে। এই জন্য অনেকেই প্রকাশ্যও বলে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বলে না, নিঃস্বার্থভাবে। আমি এই জন্যই বলি যে আল্লামা জসিমউদ্দিন রহমানী যে কথাগুলো বলেছেন সম্পূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক ছিল। তবে আল্লামা জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের সাথে কতটুকু সম্পৃক্ততায় ছিলেন সেটা আমার জানা নেই। তবে আলেমদের কাছে শুনেছি আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল্লাহ বাংলা ভাইয়ের সঙ্গে তেনার কোনো সম্পর্ক ছিল না। তারপরেও এই মামলায় তেনাকে ফাঁসিয়ে জেল খাটতে হচ্ছে দীর্ঘ 10 বছর থেকে। সম্মানিত দর্শক, যে তিনি কি আমাদের দ্বীনী ভাই নয়? তিনি কি আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসদের মধ্যে একজন নয়? জসিমউদ্দিন রহমানীর ব্যাপারে আপনার আমার কি কোনো করণীয় নাই? অবশ্যই আছে। যদি থাকে তাহলে কেন আমরা জসিমউদ্দিন রহমানীর ব্যাপারে মুখ খুলছি না? তিনার ব্যাপারে কেন আমাদের কোনো ভূমিকা রাখছে না? আপনি আমি কেন চেষ্টা করছি না? আপনি আমি কেন দোয়া করছি না? আপনি কি পারবেন? আপনি কি পারবেন একটি মাস পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জেলের মধ্যে থাকতে? আপনি আমি কি পারবো? পারবো না। কিন্তু তিনাকে থাকতে হচ্ছে। তিনি থাকতে পারছেন বিধায় আমরা মনে করছি যে তিনি খুবই ভালো আছেন। বিষয়টি এমন নয়। কারাগার, যাকে কারাগার বলে, কারাগার তো কারাগারই, সেটা কখনো বাড়ি হয় না। এই জন্য জসিমউদ্দিন রহমানীর ব্যাপারে আমাদের জন্য সর্বোচ্চ ভূমিকা থাকে। আমরা সরকারের কাছে রিকোয়েস্টের মাধ্যমে হোক, তিনাকে দলিল প্রমাণিতারা হোক, তিনি যে জঙ্গির সাথে সম্পৃক্ততা নয় সেটার বাস্তব দৃষ্টি দেখাইয়ে হোক, আমাকে আপনাকে ভূমিকা অবশ্যই রাখতে হবে তেনাকে মুক্তির পিছনে। ইসলামিক সংগঠনের প্রধানগুলো দেখছেন অবশ্যই যে সমস্ত আলেমরা ফিরিলেন ঘরে, কিন্তু জসিমউদ্দিন রহমানী এখনও ফিরেন নাই। কিন্তু তার ব্যাপারে কেন কথা বলছেন না? তার ব্যাপারে কেন মুখ খুলছেন না? আমি আজও বুঝতে পারছি না। তেনারা কি হেকমত অবলম্বন করছেন কিনা এটাও আমি জানি না। তবে হেকমত অবলম্বন করা ভালো, কিন্তু হেকমতটা যেন মুনাফিকের পর্যায়ে না হয়, এটাও একটি দেখার বিষয়। আমাদের হেকমতটা কতটুকু ইসলামে বৈধতা দিয়েছে সেটিও একটি পর্যালোচনার বিষয়। আমরা হেকমত কোথায় অবলম্বন করব? সূরা লোকমানের ভিতরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে হেকমতের কথা বলছেন, হেকমতের নসিহত করছেন, কিন্তু হেকমত কোথায়, হেকমত কোন ক্ষেত্রে অবলম্বন করব সেটাও একটি লক্ষণীয় বিষয়। বড়দের ব্যাপারে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই, তবে এতটুকু বলতে চাই যে হেকমত কোথায় অবলম্বন করব, কোথায় অবলম্বন করব না, এটি একটু পর্যালোচনা করা আমাদের সকলের দরকার। কারণ হেকমত অবলম্বন করতে গিয়ে যাতে আমরা মুনাফিকির কাতারে না দাঁড়াইতে হয় মৃত্যুর পরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তেনাকে মুক্তির ব্যবস্থা করে দেন। আমরা সবাই মুফতি জসিমউদ্দিন রহমানীর জন্য দোয়া